আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। এখন বাজে সকাল 4:30টার মতো। আমরা ঘর থেকে বের হয়ে গেছি। কোথায় যাচ্ছি হয়তো একটু বুঝতে পারছেন। ফজরের নামাজ পড়ে আমরা ঘর থেকে বের হয়েছি, আর দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশ। রাতের বেলা বা এরকম সময় আসলে ঘর থেকে বেশি বের হওয়া হয় না, কোনো কাজ থাকে না বা দূরে কোথাও যাওয়া হয় না। আজ আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি, আর চারিদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগছে। আলো আঁধারের মধ্যে চারিদিকে কেমন শান্ত নীরব একটা পরিবেশ বিরাজ করছে। কোথায় যাচ্ছি, কবে যাচ্ছি, এসব আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আর বলিনি। আমরা এখন বার্মিংহাম এয়ারপোর্ট যাচ্ছি, বাংলাদেশে যাব তাই। আর আমি তো বেশ অনেক বছর পরে যাচ্ছি, তাই আমি তো ভীষণ খুশি, আমার খুবই ভালো লাগছে। হামজা এই প্রথমবার যাচ্ছে, ও তো ভীষণ এক্সাইটেড। আসলে আমরা সবাই বেশ খুশি, খুবই খুশি। আমরা অনেক বছর পর নিজের ফ্যামিলি, আত্মীয় স্বজন, নিজের দেশ, নিজের শহর সব কিছু দেখব, এজন্য আমারও ভীষণ ভালো লাগছে। হামজা তো আমাকে অনেক অনেক রকম প্রশ্ন করছে। ওর অনেক প্রশ্নের উত্তর আমাকে দিতে হচ্ছে। কোনো প্রশ্নের উত্তর আমি নিজেই জানি না, বা ওর প্রশ্নের উত্তর কী দিব সেটা আমিও বুঝি না। আমরা সবাই খুব খুশি, কিন্তু সবাই খুব টায়ার্ড। 8টার পর আমাদের ফ্লাইট, আর আমরা ঘর থেকে বের হয়ে গেছি 4টার পর। আর আমরা কেউই তেমন বেশি ঘুমাতে পারিনি। বাচ্চারা সামান্য একটু ঘুমিয়েছে, তারপর তো ওদেরকে ডেকে তুলতে হয়েছে। আর আমি হয়তো 1 ঘন্টা সোফায় বসে বসে ঘুমিয়েছি। আর টেকিং এসব নিয়েই আসলে আমার কয়েকদিন থেকে আমার ভালোভাবে ঘুম হচ্ছে না। আর অনেক বছর পর দেশে যাচ্ছি, এজন্য আমি খুব খুশি, আবার একটু টেনশনও লাগছে। আর এরকম লং জার্নি বেশ কষ্টকরও, কিন্তু অনেক বছর পর সবাইকে দেখবো, এজন্য আমার খুশিরও সীমা নেই। দেখতে পাচ্ছেন একটু একটু করে সকাল হয়ে যাচ্ছে, আর রাতের অন্ধকারও দূরে চলে যাচ্ছে। সবসময় তো আপনাদের সাথে দিনের বেলার দৃশ্যগুলোই শেয়ার করি। আজ সকালবেলা একটু সুযোগ পেয়েছি, যেহেতু এয়ারপোর্ট যাচ্ছি, আর এজন্য সকালবেলার দৃশ্যও আপনাদের জন্য একটু শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যা কিছু আমার কাছে ভালো লাগে সেগুলো থেকে কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। 6 সপ্তাহের জন্য স্কুল হলিডে হয়ে গেছে, বাচ্চারাও খুব খুশি। আর হলিডেতে যেতে সবারই খুব ভালো লাগে, আর সেটা যদি নিজের দেশ হয় তাহলে তো আর কথাই নেই, অনেক অনেক ভালো লাগে। আর বিশেষ করে আমরা যারা বড় হয়ে এদেশে এসেছি, তাদের তো অনেক বেশি ভালো লাগবে নিজের দেশে আবার যেতে। বাইরের পরিবেশটা দেখতে পাচ্ছেন, অনেকটা আলোকিত হয়ে যাচ্ছে। আর আমরাও প্রায় এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি। এখন গাড়িতে বসে আছি, তাই একটু শ্যুট করেছি, কিন্তু পরে তো আর এয়ারপোর্টের ভিতরে গিয়ে ব্যাগটেক হাতে নিয়ে আর খুব বেশি কিছু শ্যুট করিনি। আমরা এখন কার পার্কের ভিতরে যাচ্ছি, তারপর ব্যাগটেক সব কিছু নামিয়ে ভিতরে চলে যাব। আমরা একটু আর্লি আসায় খুব ভালো হয়েছে, কিউতে আর দাঁড়িয়ে থাকতে হয়নি। তখন বেশি মানুষ ছিল না, আমরা একদম প্রথমে গিয়েই আমাদের ব্যাগগুলো দিয়েছি। ওজন করে লাগেজগুলো বেল্টে দিয়ে আমরা এখানে একটু এসে বসেছি। আমার হাজব্যান্ড ওনার ফ্রেন্ডকে বাইরে বিদায় দিতে গেছেন। এখানে কিছুক্ষণ বসেছি, তাই কিছুটা শ্যুট করেছি, কিন্তু পরে আর বেশি কিছু শ্যুট করতে পারিনি, কেননা ব্যাগটেগ হাতে নিয়ে তারপর হামজাকেও হাত ধরে রাখতে হয়। এই তো সব কিছু চেকিং শেষ হয়ে গেল, আর আমরাও ভিতরে চলে এসেছি। 7:30টার মতো বাজে, পুরোপুরি সকাল হয়ে গেছে। আর এতক্ষণ তো ভিতরে ছিলাম, তাই কোনো কিছুই বাইরের দেখিনি। আর এখনও ভিতরে আছি, কিন্তু গ্লাস থাকায় এদিকে সব কিছু খুব ভালো করে সুন্দরভাবে দেখা যাচ্ছে। হামজা তো ভীষণ এক্সাইটেড, ও ওদিকে দাঁড়িয়ে প্লেন দেখছিল। ওকে তো ঘুম থেকে ডেকে তুলেছি, আর যখন সব লাগেজ ব্যাগটেক এসব গাড়িতে নেওয়া হচ্ছিল, দরজা খোলা ছিল, আর ও বাইরে দাঁড়িয়েছিল আর বলছিল যে ওর ঠান্ডা লাগছে, তাই ওকে জ্যাকেট দিয়েছিলাম, সেটা এখনও ওর গায়ে আছে। আমরা এখানে বসে গেট খোলার অপেক্ষা করছিলাম, যখন গেট খুলবে আমাদের ডাকবে, তখন তোমাদেরকে যেতে হবে।
আরও বাচ্চারা এখানে ছিল। হামজা ওদের সাথেও খেলা করছে। বাইরের দিকে ও কিছুক্ষণ দেখেছে, তারপর আমার পাশে এসে বসেছে। আর ওর প্রশ্ন করা তো শেষই হচ্ছে না, অনেক ধরনের প্রশ্ন করছে। কত সময় লাগবে, কোথায় ঘুমাবে, ওর জন্য আলাদা বেড আছে কিনা, আমার আসলে এই মুহূর্তে মনে পড়ছে না। এরকম অনেক অনেক প্রশ্ন ও করছিল। মেঘ, বৃষ্টি, এরকম আর অনেক অনেক রকমের প্রশ্ন ও শুধুই করেই যাচ্ছিল। ওর কাজিনের কথা, নানা নানির কথা, এরকম আরও অনেক অনেক প্রশ্ন শুধু করেই যাচ্ছিল। আমাদের ডাক আসলো, তারপর আমরা এখন বিমানের ভিতরে চলে এসেছি। হামজা যখন 2 বছর 8 মাস ছিল তখন সে প্লেনে উঠেছিল, আর এখন তো আসলে এসব ভুলেই গেছে। আর আজ খুবই এক্সাইটেড, ওর কাছে তো প্রথমবার মনে হচ্ছে সব কিছু নতুন দেখছে, তাই সে খুব ভীষণ এক্সাইটেড। উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকাচ্ছিল, আবার ভিতরের দিকেও দেখছিল, আর বাইরের প্লেনগুলো দেখছিল, আর অনেক প্রশ্ন করছিল। হামজা তো টিভি, গেম, খেলাধুলা এসব নিয়ে বিজি ছিল। খুব বেশি ঘুমায়নি, সামান্য একটু ঘুমিয়েছে। Wait, this is remote control for the TV. Oh, now this one. হামজা তো বেশ উৎসাহ আর আনন্দ নিয়ে সব কিছু দেখছিল। So how do you use it? How do you use this one? Nobody else. এয়ার হোস্টেস হামজাকে একটা প্রেজেন্ট দিয়ে গেছে, একটা বুক একটা ব্যাগের ভিতরে। এজন্য ও জিজ্ঞেস করছিল আর কাউকে দিয়েছে কিনা। ছোট বাচ্চাদেরই শুধু দিয়েছে, ওর বয়স জিজ্ঞেস করে তারপর ওকে দিয়েছে, আর এজন্য সে ভীষণ এক্সাইটেড। I got a little towel to wipe myself. It's got for cleaning bones. That's what it's got সিট বেল্ট খুলে ও মাঝে মাঝে দাঁড়িয়ে চারিদিকে তাকাচ্ছিল। দেশে যাচ্ছি অনেক বছর পর, এজন্য আমি কতটা খুশি আমি কাউকে বোঝাতে পারবো না। কিন্তু যেহেতু প্লেন জার্নি, একটু একটু ভয়ও লাগছিল। বাইরে আকাশ আর সাদা মেঘ দেখতে পাচ্ছেন, আর এসব দেখে আমারও অনেক কিছু মাথায় আসছিল, অনেক কিছু চিন্তা করছিলাম। আল্লাহ মানুষকে বুদ্ধি দিয়েছেন, মানুষ অনেক কিছু আবিষ্কার করেছে। আসলে এত ভারী প্লেন, এত মানুষ, এত জিনিসপত্র নিয়ে কিভাবে যে আকাশে যায়, আকাশপথ দিয়ে যায়, এটা আল্লাহ জানেন। খাবার দাবারের জন্য ওরা একটা মেনু দিয়েছিল, কে কী খাবেন সেটাও জিজ্ঞেস করেছিল। আর বাচ্চাদের জন্য ওরা বাচ্চাদের খাবারগুলো প্রথমেই দিয়েছে, তারপর বড়দের খাবার দিয়েছে। 6 সপ্তাহের হলিডে, এজন্য অনেকেই ছোট বাচ্চাদের নিয়ে দেশে যাচ্ছেন। শুধু বাংলাদেশি নয়, আরও অনেক দেশের মানুষই ছিল। ছোটো ছোটো কয়েক টুকরো চিপস শুধু খেয়েছে হামজা, আর তেমন কিছুই খায়নি। মেন খাবার দাবার আমাদের শেষ হয়ে গেছে, এখন স্ন্যাক্স দিয়েছে। ওরা জিজ্ঞেস করেছে চা, কফি, জুস, কে কোনটা খাবেন, তাই যার যার পছন্দ মতোই দিয়ে দিচ্ছে। আমি কফি খেতে চেয়েছি, কেননা আমি খুবই টায়ার্ড, আসলে কয়েকদিন থেকে ঘুম হচ্ছে না, আর এর জন্যই আমি একটু বেশি টায়ার্ড, তাই ভাবলাম একটু কফি খাই। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা আরবিক প্রিটা ব্রেড এরকম কিছু মনে হয় হবে। আর কি বলবো, এটার টেস্ট আমার কাছে একেবারেই ভালো লাগেনি।
চেষ্টা করেছি খেতে, কিন্তু পারিনি, তারপর আর খাইনি। So cute. আমি হামজাকে জিজ্ঞেস করছিলাম, আরও আমাকে বুঝিয়ে দিচ্ছিল আমরা কখন কোন দেশের উপর দিয়ে যাচ্ছিলাম। আমরা বার্মিংহাম থেকে কাতার দোহা এয়ারপোর্ট যাচ্ছি, তারপর সেখান থেকে ঢাকা যাব। Go to map. And then go maps. So there. Country the map. Just show the map your icon. This is my map. Over here. You have the mouse pad. আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনারা সবাই সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও অনেক শুভকামনা। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।